আপনার হাতে যদি 2026 সালে 50,000 টাকা থাকে, তাহলে আপনি কি করবেন? ব্যাংকে রেখে দেবেন, নাকি এমন কোনো ব্যবসায় লাগাবেন যেখানে ধীরে ধীরে আয় বাড়ানো সম্ভব? আজ বলবো এমন 3টি ব্যবসার কথা যেগুলো বড় পুঁজি ছাড়াই শুরু করার সুযোগ আছে। ধরুন, রফিক প্রতিদিন অফিস থেকে ফিরে 500 টাকা দিয়ে খাবার অর্ডার করে। অন্যদিকে করিম বাসায় ভালো মানের খাবার তৈরি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নেওয়া শুরু করলো। প্রথমে কিন্তু সে দোকান নিল না, শুরু করলো মাত্র 10 থেকে 20টি অর্ডার দিয়ে। আপনাকে যদি এই কাজটি শুরু করতে হয় বা এই ব্যবসাটি শুরু করতে হয়, তাহলে আপনার এলাকার জনপ্রিয় কোন খাবার সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে সেই বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো মানের পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি করতে হবে এবং নিশ্চিন্তভাবে আপনাকে মানুষকে অর্গানিকভাবে তৈরি করে দিতে হবে খাবারগুলো। এরপর ভালোভাবে ছবিগুলো তুলে অনলাইনে প্রচার করে এবং নির্দিষ্ট অর্ডার অনুযায়ী খাবার তৈরি করার চেষ্টা করবেন। তো এখানে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে দোকান ভাড়া নেওয়ার আগে কিন্তু আপনাকে কাস্টমার বেস তৈরি করতে হবে। 2 নম্বর আমি যে ব্যবসাটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কৃষি সরবরাহ ব্যবসা। ধরা যাক নাসরিনের কথা, বাড়ির পাশে কৃষকের সবজি উৎপাদন করেন, কিন্তু বাজারে নিয়ে গিয়ে ভালো দাম পান না। সে কয়েকজন কৃষকের কাছ থেকে সবজিগুলো সংগ্রহ করে শহরের পরিবার, রেস্টুরেন্ট অথবা ছোট ছোট দোকানগুলোতে গিয়ে সরবরাহ শুরু করলো। এখানে আপনাকে প্রথমেই বড় খামার করতে হবে না। কৃষক আর ক্রেতার মাঝখানে একটি ভালো সরবরাহ ব্যবস্থা তৈরি করেও ব্যবসা করা সম্ভব। 3 নম্বর যে ব্যবসা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিসিং ব্যবসা। সুমনের কাছে বড় ধরনের কোনো দোকান নেই, কিন্তু সে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন, থাম্বনেল বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাজ শিখে এরপর স্থানীয় দোকানদার অনলাইন ব্যবসার সার্ভিস দেওয়া শুরু করলো। এখানে সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয়, দক্ষতা। প্রথমে একটি কাজ ভালোভাবে শিখে 5 থেকে 10টি নমুনা কাজ তৈরি করতে হবে আপনাকে। এরপর সম্ভব হলে কাস্টমারকে দেখান। মনে রাখবেন, ব্যবসা শুরু করার জন্য শুধু টাকা দরকার হয় না, দরকার হয় এমন একটি সমস্যা যার সমাধান করার জন্য মানুষ টাকা দিতে আপনাকে রাজি হবে। 2026 সালে তাই শুধু কোন ব্যবসা বেশি লাভ তা না ভেবে শুধু প্রশ্ন করুন, মানুষ কোন সমস্যাটা আমি ভালোভাবে সমাধান করতে পারি।